স্বতঃস্ফূর্ত আন্দোলন, গণপ্রতিবাদ। সেখানে অভয়ার মা বাবা আমাদের আবেদন জানিয়েছিলেন, আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন, কর্মীরা গিয়েছিলেন, কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি। যারা এখানে ধর্ণা দিচ্ছেন, এখানে নাটক করছেন, হঠাৎ অচেতন হচ্ছেন, হঠাৎ সচেতন হয়ে পড়ছেন। আর পশ্চিমবঙ্গে কি দেখা যাচ্ছে যে অভয়ার মাকে পুলিশ লাঠিচার্জ করলো। আজকে সেখানে বিজেপি নেতারা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে নোটিশ দিচ্ছে। কারণ কি? পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলা নেই, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে, মৌলিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে ফেলেছে সরকার। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ বললেও এখন কম বলা হয়। এক চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছে আমরা। মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করবার জন্য এই তোষণের রাজনীতি কারণে বলি হচ্ছে একটা প্রজন্ম। আজকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের, পরীক্ষার্থীদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। এই ওবিসি তালিকা আবার এক্সট্রা 10%। কাদের থেকে কাটছেন? এরা হিন্দুরও কোনো উপকার করতে পারবে না, হিন্দু বিরোধী। জেনারেল কাস্টের থেকে 10% কেটে নিচ্ছে। আর যে মুসলমানদের খুশি করতে চাইছে তাদের তো স্কুল শিক্ষাটাই তুলে দিয়েছে। তারা পড়বে কোথায়? খারিজি মাদ্রাসায় পড়ে এখানে কি রিজার্ভেশনের সুযোগ পাবে? তো তাদের শিক্ষার জন্য যেটা স্কুল শিক্ষার দরকার, সেই স্কুলের ব্যবস্থাটাই তো তুলে দিয়েছে। এটা সম্পূর্ণ আইনের কে কাজে লাগিয়ে কখনো সুপ্রিম কোর্ট, কখনো ডিভিশন বেঞ্চের নাম করে যে অচলাবস্থা তৈরি করেছে। আজকে প্রেসিডেন্সি থেকে শুরু করে বিভিন্ন কলেজে ভর্তি বন্ধ হয়ে গেছে, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করছে না। তার একটাই উদ্দেশ্য যে আরও 10% বাড়াবো ওবিসির নামে, আর হিন্দু ওবিসিরা পাবে না, মুসলিম ওবিসিরা পাবে। তাদের তালিকা সেটাও অবৈজ্ঞানিকভাবে 400টা বাড়িতে গেছে, গিয়ে সম্পূর্ণ তালিকা তৈরি করে ফেলেছে। এই অস্বচ্ছতার জন্য আজকে ধ্বংস হয়ে যাচ্ছে সম্পূর্ণ শিক্ষা জগৎ।